বরানগর মঠে ঠাকুরের সকল পার্ষদেরা ভগবান লাভের উদ্দেশ্যে এসে মিলিত হলেন। সেই সময় যোগেন মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ মহারাজের বৈরাগ্য ভাব অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। তার বৈরাগ্য ভাব এতই তীব্রতর হয়েছিল যে তিনি বরানগর মঠ ছেড়ে গঙ্গার তীরে তীরে কখনো পানিহাটি, কখনো বা অন্য কোনো স্থানে এসে বসে থাকতেন এবং সেখানে তিনি জপ ধ্যানে মগ্ন থাকতেন। এই সময়কার কথা, একদিন তিনি গঙ্গার ধারে একটি অশ্বত্থ মূলের নিচে বসেছিলেন। সেই সময় যোগেন মহারাজ অত্যন্ত কঠোরতা করেছিলেন, তাই জন্য তিনি খুব রোগা হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চোখ দুটি ছিল দীপ্তিময়। অশ্বত্থ গাছের পাশেই একটি বাঁধানো ঘাট ছিল। সেই ঘাটে সেই এলাকার স্ত্রী লোকেরা এসে সকালে স্নান করতেন। তারা লক্ষ্য করলেন একটি অল্পবয়স্ক যুবক, তিনি খালি গায়ে একটি মাত্র গেরুয়া পরে সেই অশ্বত্থ মূলের নিচে পড়ে আছেন। স্ত্রীলোকগুলি তাদের স্নান সমাপ্ত করে যখন বাড়ি ফিরছিলেন, কারো হাতে গঙ্গা জল ভর্তি পাত্র, কারো হাতে বা গঙ্গা জল ভর্তি কলসি। যোগেন মহারাজকে দেখে এই স্ত্রীলোকগুলির মনে দয়ার ভাব উৎপন্ন হলো। তারা যোগেন মহারাজকে ঘিরে ধরে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আহারে, কার বাছারে তুই, কার ঘর অন্ধকার করে এখানে এসেছিস রে? কোনোদিন খেতে পাস তো কোনোদিন খেতে পাস না। রোদ ঝড় বৃষ্টিতে এই গাছের তলায় পড়ে আছিস। তোর মা তোর জন্য ভেবে ভেবে মুখে অন্ন তুলতে পারছে না রে। তোর মা তোর জন্য বড়ই কান্নাকাটি করছে রে। এরকম যখন হতে লাগলো, তখন যোগেন মহারাজ খুব বিরক্ত হয়ে গেলেন। তিনি সেই স্ত্রীলোকগুলিকে সেখান থেকে তাড়াবার জন্য একটি ফন্দি আঁটলেন। তিনি এমন ভাব দেখালেন যে তিনি বাংলা বোঝেনই না। নিজেকে হিন্দুস্তানি ভূমিকায় উত্তীর্ণ করে তিনি স্ত্রীলোকগুলির উদ্দেশ্যে বলতে লাগলেন, ক্যা মাই, ক্যা कहते हो? যোগেন মহারাজের মুখে হিন্দি ভাষা শুনে নিমেষের মধ্যে সেই স্ত্রীলোকগুলির মনে যে দয়ার ভাব উৎপন্ন হয়েছিল তা গেল চটকে। সেই স্ত্রীলোকগুলি রেগে অগ্নিশর্মা হয়ে যোগানন্দ মহারাজকে বলতে লাগলেন, আ মোর মেরো, চোখগুলি দেখছিস না কেমন লাল? বেটা গাঁজা খায়, আখুমটা মিনছে। দিনের বেলা সন্ন্যাসী সেজে গাছের তলায় পড়ে থাকে, আর রাত্রিবেলা বেটা চুরি করে, ঝাঁটা মারি। এটি হচ্ছে বদমাইশদের ইষ্টি। ইষ্টি মানে হচ্ছে বদমাইশদের পান্ডা। যোগেন মহারাজ তো এই সময় হিন্দুস্তানির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাই স্ত্রীলোকদের কথা শুনে তার মনে মনে খুব হাসি পেলেও তিনি হাসতে পারছেন না, কারণ তিনি দেখাচ্ছিলেন যে তিনি বাংলা কিছুমাত্র বোঝেন না। এই ঘটনাটি ঘটার প্রায় 1 দশক পরে বেলুড় মঠে যোগেন মহারাজ নরেন্দ্রনাথকে একদিন অঙ্গভঙ্গি করে এই ঘটনাটা সবিস্তারে বলেছিলেন। যোগেন মহারাজের মুখে এই ঘটনাটি শুনে নরেন্দ্রনাথ বললেন, যোগে দেখ, এটি হচ্ছে পেট্রিয়টিজম, অর্থাৎ স্বদেশ প্রেমিকতা। মানুষ নিজের ভাষার লোককে খুব ভালোবাসে, কিন্তু অন্যের ভাষার লোককে তারা ভালোবাসে না। দেখলি না, তুই যেমনই হিন্দিতে কথা বললি, সঙ্গে সঙ্গে তোকে মেরো ভেবে তাদের মনে দয়া দাক্ষিণ্য যে তোর প্রতি ছিল সেটি গেল চটকে। এটাই হলো পেট্রিয়টিজমের মূল।
এই বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।